কখনো কখনো কিছু বাস্তবতা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। এমনই এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হল নিয়ম শৃঙ্খলায় পরিপূর্ণ ও সভ্য জাতির দেশ জাপান। দুর্ঘটনাটি ২৬ ডিসেম্বর ২০২৫ বৈরী আবহাওয়ায় সতর্কতা জারি সম্পন্ন এলাকায় ভারী তুষারপাতের মাঝেই ঘটে যায়। হিমেল বাতাস, আকাশ ভর্তি ঘন তুষার আর চোখের সামনে মিলিয়ে যাওয়া রাস্তা। জাপানের গুনমা প্রিফেকচারের কান এৎসু এক্সপ্রেসওয়ে যেন এক মুহূর্তে পরিণত হয়েছিল মৃত্যু ফাঁদে। যা শুরু হয়েছিল মাত্র দুটি ট্রাকের ধাক্কা দিয়ে, সেটাই পরবর্তী কয়েক মিনিটে ভয়াবহ এক দুঃস্বপ্নের রূপ নেয়, ঠিক যেন ফাইনাল ডেস্টিনেশন সিনেমার কোনো বাস্তব দৃশ্য। টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে মিনাকামি শহরের কাছে প্রবল তুষার ঝড়ের মধ্যে আচমকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। পিচ্ছিল রাস্তায় সেটি সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। ওই মুহূর্তেই সময় যেন থমকে যায়। পেছন থেকে আসা গাড়িগুলো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ধাক্কা। ব্রেক কাজ করছে না, দৃষ্টি ঝাপসা, আর সাদা তুষারের দেয়ালের ভেতর হাহাকার। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় চেইন রিঅ্যাকশন। একের পর এক গাড়ি, বাস, ট্রাক এসে ধাক্কা খেতে থাকে। ধাতব শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ আর মানুষের চিৎকারে কেঁপে ওঠে পুরো এক্সপ্রেসওয়ে। শেষ পর্যন্ত ৬৭টি যানবাহন এক ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার এক প্রান্তে ঘটে আরও ভয়ঙ্কর দৃশ্য। একটি গাড়ি থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের যানবাহনে। প্রায় ২০টি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সাদা বরফের মাঝে কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা, যেন মৃত্যু নিজেই রাস্তা আটকে দাঁড়িয়েছে। দমকল বাহিনী ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে প্রাণ হারান টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী এবং এক ট্রাক চালক। আহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হলিউডের বিখ্যাত সিনেমা ফাইনাল ডেস্টিনেশন এর একটি দৃশ্যে এমনই একটি দুর্ঘটনা দেখানো হয়েছিল, যাতে দেখা যায় একটি গাড়ির অসতর্কতায় কতগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও কিভাবে অনেকগুলো মানুষ আহত হয়। এই ঘটনাটিও যেন ঠিক সেই সিনেমার অংশটুকু মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু নির্মম সত্য হলো, এটি কোনো কল্পকাহিনী নয়, বাস্তবিক ঘটনা। সবচেয়ে ভয়াবহ বিষয়, এই দুর্ঘটনার আগেই ওই এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা জারি ছিল। তবু প্রকৃতির এক মুহূর্তের নিষ্ঠুরতায় সব হিসাব ও প্রস্তুতি ভেঙে যায়। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের বড় অংশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ সরাচ্ছেন, কিন্তু যারা সেই মুহূর্তে সেখানে ছিলেন তাদের মনে এই অভিজ্ঞতা থেকে যাবে আজীবনের দুঃস্বপ্ন হয়ে, যেখানে মৃত্যু এসেছিল নিঃশব্দে তুষারের আড়ালে। সাবা খান, নাগরিক প্রতিদিন।